সমান লগ 7। এখন যেহেতু এখানে 7 আছে এবং √5 আছে, তাহলে 7 লিখব এবং তার উপরে পাওয়ার দেব 1/5 ইন্টু 7 এবং রুটের জন্য পাওয়ার দেব 1/2 মাইনাস লগ 3/3 এর উপরে পাওয়ার দেব 1/3 প্লাস লগ এখানে 4 রয়েছে, তাহলে আমাদের কাজ হবে আরও একটি 4 এখানে নিয়ে আসা। 4 নিয়ে আসবো এবং তার উপরে পাওয়ার দেব হাফ, অর্থাৎ √5 সমান আমরা জানি √5 সমান হচ্ছে 1/5। তাহলে রুট সমান জানি 1/2, √3 সমান জানি 1/3 এবং এখানে 2 স্কোয়ার দেওয়া লাগবে, তাহলে হবে 4। এর উপরে হাফ দিলে এটি আবার স্কোয়ার এবং রুট কেটে গিয়ে এখানে 2 ঠিক থাকবে। এখন লগ 7, দুইটা 7-এর ভেতর থেকে আমরা একটা 7 নেব, এর উপরে দেব 1/5 ইন্টুর পরিবর্তে যোগ চিহ্ন দেব এবং 1/2 দেব, মাইনাস এখানে 1/3 এটা সামনে নিয়ে আসব, তাহলে হবে লগ 3/3 প্লাস 1/2 এটা সামনে নিয়ে আসব, লগ 4/4 হবে। এখন লগ 7/7, এখানে আমরা লসাগু করব। 5 এবং 2 এর লসাগু হচ্ছে 10। 10কে 5 দ্বারা ভাগ করলে হবে 2, 2 এবং 1কে গুণ করলে 2 হবে। 10কে 2 দ্বারা ভাগ করলে হবে 5, 5 এবং 1 গুণ করলে হবে 5 বিয়োগ এখানে 1/3, আমরা জানি লগ 3/3 সমান হচ্ছে 1, প্লাস এখানেও আমরা জানি লগ 4/4 সমান হচ্ছে 1, লগ এ অনুযায়ী, এই সূত্র অনুযায়ী। তাহলে এখন 5 এবং 2 যোগ করলে হবে 7, সেটি আমরা অর্থাৎ এখানে 7-এর উপরে এটা পাওয়ার আছে, পাওয়ারটা আমরা সামনে নিয়ে আসবো। 5 এবং 2 যোগ করলে হবে 7, নিচে হবে 10, লগ 7/7 মাইনাস এখানে 1/3 গুণ করলে হবে 1/3 এবং যোগ করলে হবে 1/2। এখন 7/10 লগ 7/7 হচ্ছে, লগ 7/7 সমান আমরা লিখতে পারি 1 মাইনাস 1/3 যোগ 1/2। এখন আমরা 7/10 মাইনাস 1/3 যোগ 1/2 লিখতে পারি। এখন 10, 3 এবং 2 এর লসাগু করব। 10, 3 এবং 2 এর লসাগু হচ্ছে 30, তাহলে আমরা 30 লিখব এবং 10 দ্বারা 30কে ভাগ করব, অর্থাৎ 10 30 ভাগ 10, তাহলে হবে 3, সেটার দ্বারা উপরের সংখ্যার সাথে গুণ করব,
তিন সাতা 21, তাহলে হবে 21 মাইনাস 30/3, তাহলে হবে 10, 10 গুণেন 1, তাহলে হবে এখানে 10। এখানে আবার অনুরূপভাবে 30/2, তাহলে হবে 15 গুণেন 1, তাহলে হবে 15। 21 এবং 15 হবে 34 বিয়োগ 10, তার নিচে আসবে 30। দুটাকে বিয়োগ করলে হবে 26, নিচে হবে 30। দুটাকে 2 দ্বারা ভাগ করলে হবে ওপরে 13 এবং নিচে হচ্ছে 15। 13 দুগুণা 26 এবং 15 দুগুণা 30, এটাই হবে